আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। রোজা রমজানের মধ্যে বেশি কথা বলবো না, ছোট্ট করে দু একটা কথা বলবো। সো আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি সর্বপ্রথমেই ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আমাদের শিবপুর গ্রামে গত 1-1.5 মাস 2 মাস আগে থেকে একটা গেটের বিষয় নিয়ে আলোচনা সমালোচনার সম্মুখীন হচ্ছে আমাদের শিবপুর গ্রামবাসী সবাই। সো গত 2 দিন আগে একটা বৈঠক হচ্ছিল পুরা শিবপুর গ্রামবাসী মিলে, নামের পক্ষে বিপক্ষে। সো গেটের বিষয়ে কথা বলবো না, কথা বলবো আমি অন্য বিষয়টা হচ্ছে ওই দিন বৈঠকের মধ্যে বলা হয়েছিল আমাদের আজার ফকির ভাই বৈঠকের মধ্যে বলছিল যে শিবপুর গ্রামে প্রবাসীদের কোনো কথা বা প্রবাসীদের কথার কোনো মূল্যায়ন হবে না, যে কোনো বিষয়। সো ভাইজান, আমি আপনি কিন্তু গ্রামের টুকটাক বিচার করেন, আপনার মুখে এইসব ধরনের কথা কিন্তু মানায় নাই ভাইজান, অ্যাকচুয়ালি মানায় নাই। আমি একজন প্রবাসী, নাথিং। আমার ব্যাপারটা কি নাথিং, আমি কিছুই না। তবে বাকি যারা প্রবাসী আছে, আমি মনে করি আমাদের গ্রামের সমাজ কল্যাণ যে কাজগুলি হয় বা সমাজের যে কাজগুলি হয় বা মার্তেশার বা কবরস্থানের যে কাজগুলি হয়, এটা 95% বা 90% ধরতে পারেন আপনি। 90% আমাদের প্রবাসীদের উদ্যোগে হয় বা প্রবাসী যারা আছে তাদের উদ্যোগে হয় ইনশাআল্লাহ। আমি এই জিনিসটা আশাবাদী। বাকি 10% হয়তো আমাদের গ্রামবাসী থেকে কালেকশন করা হয়। সো ভাইজান, এই কথাটা আপনার রং হয়েছে, কথাটার বিস্তারিত একদম সত্যতা আমাকে জানাইবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে, শিবপুর গ্রামের আপনারা যারা বিচারক আছেন, আপনাদের দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের হায়াত দারাজ করে, আপনাদেরকে যেন নেক হায়াত দারাজ করে, আপনারা আরও দীর্ঘদিন বেঁচে থাকেন আমাদের মাঝে এবং আমাদেরকে ভালো কিছু দেখার সুযোগ করে দিবেন, ভালো কিছু শিখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা এতটুকুই আশাবাদী। কিন্তু আপনারা একটা বিষয় কেন এড়িয়ে যাচ্ছেন? শিবপুর গ্রামে যদি আপনারা জরিপ করেন, প্রত্যেকটা ঘরে যদি জরিপ করেন, এখনকার বর্তমানে যুব সমাজটা কোন পর্যায়ে আছে বা কি পর্যায়ে আছে, আমার মনে হয় 75% যুব সমাজ ইয়াবা আসক্ত। এই যে গেটের বিষয়টা নিয়ে নাম দিতেন না, পক্ষে বিপক্ষে পুরা গ্রামকে ডাকছেন, কিন্তু আপনারা আপনাদের ছেলে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যেই যুব সমাজ ভবিষ্যৎ শিবপুরকে আগিয়ে ধরে রাখবে, ওই যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে গা। আপনাদের ওই বিষয়ে কোনো মাথা কামানো নাই, আপনার ঘর নষ্ট হয়ে যেতেছে গা, ওই বিষয়টা আপনাদের কোনো খোঁজ খবর নাই। আমার ভাই কন, আপনার ভাই কন, আমার ছেলে কন, আপনার ছেলে কন, কি হইতেছে খোঁজ খবর আছে? কোনো খোঁজ খবর নেই। 2 দিন পর চুরি হয় আমাদের গ্রামে, কে করে, কারা করে? এ বিষয়ে আপনাদের গ্রামবাসী দায়িকা, আপনারা সবাই বৈশা আগামীতে বা নেক্সটে যদি কোথাও কোনো চুরি হয়, যদি ধরা পড়ে, তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে, তাদের জন্য বাধ্যতামূলক এরকম একটা জরিমানা করা হবে বা তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। এরকম করছেন? করেন নাই তো। আপনারা সাধারণত একটা ক্ষুদ্র বিষয় নিয়ে মানে পুরা শিবপুরের মধ্যে তোলপাড় লাগাই দিয়েছেন। সকাল থেকে, ওয়াল্লাহি আল্লাহর কসম, সকাল থেকে এই পর্যন্ত আমার এই ফেসবুকের মধ্যে 15 থেকে 20টা ট্যাগ করছে। কি যেন আইডিটার নাম, সত্যর সন্ধান নিয়ে 15 থেকে 20টা ট্যাগ করছে। শুধু এই মুখে হেডা, অমুকে হেডা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো ওই ব্যক্তিটা তো আমাদের শিবপুর গ্রামের, হয়তো তার সাহসে কুলাইতেছে না ফেস হওয়ার জন্য। আমরা সবসময় আপনারা যারা বিচার করেন আমাদের গ্রামের বা যারা আমাদের গ্রামকে লিড দিতেছেন, তাদের প্রতি আমরা একটা আশাবাদী থাকি। কিন্তু আশাবাদী থাকার কারণ এই নয় যে আপনাদের মুখে যেটা আসবে সেটাই বলবেন বা আপনাদের অভিরুচি অনুযায়ী কাজ করবেন। বিষয়টা এটা। আসো, আমি কিন্তু সর্বপ্রথমই বলছি যে আমার কথার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি আপনার বাতিজা হই বা বাই হই বা যেটি হই, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি থাকে। আল্লাহ হাফেজ।